হ্যালো সবাইকে, আমার ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন আজকে তোমাদের সামনে একটা কচু নিয়ে হাজির হয়েছি। দেখো বন্ধুরা, একটা আস্ত বড় কচু। এই কচুটা তোমাদেরকে আমি কিভাবে রান্না করি সেইটাই দেখাবো আজকে। তো যাই হোক, চলো স্টার্ট করব। দেখো, কচুটা তো আমি কাটতে পারি না, মানে পারলেও আমার হাত চুলকায়, ওর জন্য আমাকে সাহায্য করেছে কচুটা কেটে আমার হাজব্যান্ড। যাই হোক, খুব সুন্দর করে কচুটা কেটে দিয়েছে এখানে দেখো। এবার আমি কচুটাকে ধুতে নিয়ে যাব বাইরে, তবে তাও আমার ভয় করছে। কচু তো খুবই সুন্দর লাগে খেতে রান্না করলে, তবে কচুতে আম পাতা দিয়ে সিদ্ধ করতে হয় জানো তো, তাহলে কচু গলায় ধরে না। তো যাই হোক, কচুটা কিন্তু খুব সুন্দর করে কেটে দিয়েছে দেখো। আমি যদিও পারি না এত সুন্দর করে কাটতে, মানে কচুটা অন্তত খুব ভয় লাগে, হাত চুলকানোর ভয়। যাই হোক, চলো কচুটা নিয়ে চলে আসলাম বাইরে। তো হাত দিয়ে কচলে কচলে ধুতে আমার খুব ভয় লাগছিল, ওর জন্য জল ছেড়ে ভালো করে উল্টে পাল্টেই ধুয়ে নিয়েছি। যদিও আস্ত যখন কেটেছিল তখন ভেতরে একটু মাটি মতো ছিল, সেগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরেই কেটেছে। তবুও কাটার পরে একটু ধুতে হয়, তো আমি জলটা ছেড়ে এইভাবেই ধুয়ে নিলাম, হাত দিলাম না। হাত দিলেই যদি হাত চুলকায় ওই ভয়ে আমি এইভাবে জল ছেড়েই ধুয়ে নিয়েছি। দেখো, দুদিন বৃষ্টি হওয়ার পরে আকাশটা কত সুন্দর পরিষ্কার হয়েছে, খুব ভালো লাগছে। সুন্দর লাগছে। তো যাই হোক, চলো। ছাদে এত সুন্দর একটা পদ্মের কুঁড়ি এসছে, তোমাদেরকে না দেখালে না হয়, তাই দেখাতে নিয়ে চলে আসলাম। ডাইরেক্ট রান্না করতে করতে ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি যে এরকম একটা পদ্মের একটা কুঁড়ি এসছে। তো কচুর শাক রান্না করার জন্য আমি এখানে কতগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ছাড়িয়ে নিয়েছি রসুন, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি যাতে ঝাল ঝাল হয়। এবার শুরু করব রান্নাটা। তো রান্না করার জন্য আমি একটা কড়াইতে খানিকটা তেল দিয়েছি, কারণ কচুতে একটু তেল লাগে বেশি। যাই হোক, কচু রান্না করার সময় একটু তেলটা ধরেই দিতে হয়, তাহলে একটু রান্নাটা ভালো হয় বা খেতে ভালো লাগে। যেহেতু এইসব কচু ঘেঁচু তো, কিন্তু আমি খুব একটা দিতে পারিনি। দেখো, ফোড়ন দেওয়ার পরে মশলাগুলো মানে পেঁয়াজ রসুন এগুলো একদম লাল লাল করে যেই ভাজা হয়ে গেছে, অমনি আমি ওই কচুটা সিদ্ধ করে রেখেছিলাম মাঝে দিয়ে, সেটা দেখানো হলো না। যাই হোক, ওই সিদ্ধ কচুটা জল ঝরিয়ে রেখে সেই কচুটা আমি এবার দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো, শুধু নাড়তেই থাকবো। তো নাড়তে নাড়তে এখন আমি লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার শুধু নাড়তেই থাকবো। তো নেড়ে নেড়ে দেখো এইরকম পর্যায়ে এসে পৌঁছেছে, মানে এতটা আর কি মজে গেছে। তো আমি খুন্তি দিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে চেপটে চেপটে দিচ্ছিলাম, যাতে কচুর গায়ে যে জলটা থাকে সেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, মানে যতটা শুকনো হবে ততটাই ভালো লাগবে খেতে। তো কচুটা প্রায় হয়েই এসেছে, এবার আমি একটু চিনি দিলাম, আর কচুর শাকে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। আর একটুখানি গুঁড়ো মশলা দিলাম, এই গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরে আর ধনে রোস্ট করে একটুখানি গুঁড়ো করা ছিল। তো এইটা আমি এবার দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তো নেড়ে নেড়ে আমি মোটামুটি নামিয়ে ফেলবো, আমার রান্না কমপ্লিট। তো না, আমার রান্না কমপ্লিট। দেখো, এখানে কচুর শাক পুরো খাওয়ার জন্য রেডি। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। টাটা।